হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে অথেন্টিক বেঙ্গলি রেসিপি মাছের মাথা দিয়ে ডাল। এই ডাল আপনারা হয়তো সকলেই খুব ভালো বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়েছি 200 গ্রাম বা 1 বাটি পরিমাণ সোনা মুগ ডাল, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের রুই মাছের মাথা। এই মাছটার মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আপনারা রুই মাছের জায়গায় কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছটাকে ম্যারিনেশনে রেখে ডালটাকে আমি একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু হালকা ব্রাউনিশ হচ্ছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য। জলটা ভালো মতন গরম হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হতে প্রায় এখানে 20 মিনিটের মতন সময় লাগবে। আপনারা যদি মনে করেন ডালটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ডালটা সেদ্ধ করতে দেওয়ার 5 মিনিট পর কড়ার লিডটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর 1/4 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। এখন আমি কড়ার লিডটা দিয়ে দেবো আর ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা আমার এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এখন মাছের মাথাটা ভাজার জন্য কড়াতে আমি নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের মাথাটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমার এখানে প্রপারলি ভাজা হয়ে গেছে। এখন ওই সেম তেলের মধ্যেই আমি ডালটাকে বানিয়ে নেব। ফোড়ন হিসাবে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা গরম মশলা আর 1/4 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নটা করাতে 2 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আর পেঁয়াজটা একসাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দেওয়ার কারণে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। নুনটা দেওয়ার পরে টমেটোটা আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। আদা এবং রসুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন চিনি, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কড়া লিডটা ঢেকে ঢেকে আমি মশলাটা কষাচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম আর 1 টেবিল স্পুন কিশমিশ। নেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। মশলাটা এবং মাছের মাথাটা আমি একসাথে ভালো করে কষাবো। সমস্ত বাঙালিরাই বাড়িতে যে কোনো ভালো অনুষ্ঠানে এই মাছের মাথা দিয়ে ডাল বানিয়ে থাকে এবং এই ডালটা খেতে অসাধারণ টেস্টি হয়ে থাকে।
এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এখন এই ডাল আর মাছের মাথাটা একসাথে আরও কিছুক্ষণ কড়াতে নাড়িয়ে নেব। ডাল এবং মাছের মাথাটা একসাথে না দিয়ে আমরা যদি এইভাবে আলাদা আলাদা করে দিই তাহলে রান্নার টেস্টটা আরও সুস্বাদু হয়। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। জলটা আপনারা একটু বুঝে দেবেন, তবে এই ডালটা একটু গাঢ় গাঢ় হলেই বেশি ভালো লাগে। এখন আমি কড়ার লিডটা বন্ধ করে দিয়ে ডালটাকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় ডালটা আমার এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং কড়ার লিডটা ঢেকে এখানে 10 মিনিটের জন্য ডালটাকে রেস্টিং টাইমে রেখে তারপর সার্ভ করব। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এবং এটা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলুন এবার আমরা এটাকে সার্ভ করে নিই। তৈরি হয়ে গেছে আজকের আমাদের বিয়েবাড়ি স্টাইলে বানানো মাছের মাথা দিয়ে ডাল। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানান, বাড়ির সকলকে খাওয়ান। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে।